আমাদের পুরো বডির ভারটা কিন্তু আমাদের এই পা বহন করে। সুতরাং আমাদের যদি চলাচল সচল রাখতে হয়, মানে যদি বসে বিছনাসজ্জা না হতে হয়, যেটাকে সোজা ভাষায় বলে যে একদম বিছনাসজ্জা না হতে হয়, তাহলে কিন্তু পাকে ভালো রাখতেই হবে। আর অনেকেই আমাকে কমেন্ট করেছে যে পায়ে এরকম শিরায় টান ধরে, আঙুলে টান ধরে, সেই কমেন্টগুলোও কিছু তুলে ধরলাম। আর সেই কারণে এই ব্যায়ামগুলো দেখো, প্রথমে পুরো পা সোজা রেখে পিছনের 4টে আঙুল টাচ করার চেষ্টা করবে আর সামনের বুড়ো আঙুলটা সাইড করার চেষ্টা করবে। এইরকমভাবে অন্তত পক্ষে 20-25 বার করবে। একবার ছাড়বে, আবার পা 4টে আঙুল পিছন দিকে জয়েন্ট করবে আর সামনের বুড়ো আঙুলটা ফাঁক করবে। তারপর আগে পিছে, মানে 4টে আঙুল সামনে দেবে আর বুড়ো আঙুলটা পিছে, মানে এরমভাবে আগে পিছে করতে থাকবে। প্রত্যেক কটা ব্যায়াম তুমি 20-25 বার করে করে করতে পারো। এগুলো বসে সন্ধ্যাবেলা বসে আস্তে ধীরে খুব ভালোভাবে করা যায়। এবার দেখো, অনেকের হয়তো ওই বুড়ো আঙুল আর ওই 4টে আঙুল আগে পিছে হয় না, তারা কি করবে, পাটাকে ওপরে তুলে নেবে, আরেকটা পায়ের ওপরে তুলে নিয়ে একটা একটা করে আঙুল, প্রথমে বুড়ো আঙুল, তারপরে পরপর প্রত্যেক কটা আঙুল আস্তে আস্তে আপ ডাউন করবে, সামনে পিছনে ঘুরিয়ে আপ ডাউন করবে। আর এরপরে এইটা যেরকম এক পায়ে যেরকম করবে সেরকম উল্টো পায়েও করবে, মানে উভয় দুটো পাতেই করতে হবে, সামনে পিছনে আপ ডাউন করে করে তুমি যতটা তোমার সামনের দিকে টানা যায় ততটাই করবে। আমি এখানে ভিডিওটা অনেক মানে ফাস্ট করে দিচ্ছি, নাহলে অনেক বড় হয়ে যেত। তোমরা কিন্তু এগুলো খুব আস্তে ধীরে করবে। তারপর আস্তে করে পাটাকে রেখে অন্য হাতে, আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছি, পুরো দেখো এক হাতে হাঁটু ধরবে আর এক হাত দিয়ে পাটাকে ভালো করে আস্তে আস্তে ঘোরাবে। সেম উল্টো পায়েও তাই করবে, পা আঙুল আগে পিছে করবে, করে তারপর হাঁটুটাকে ঘোরাবে। আর প্রত্যেক কটা, আমি আগেও বলেছি, প্রত্যেক কটা এগুলো 20-25 বার করে সময় নিয়ে এগুলোকে সময় দিতে হবে। কারণ দেখো, এগুলো কিন্তু এখানে কোনো মেডিসিন পড়ছে না বা কোনো রকম কোনো ইনজেক্ট হচ্ছে না, এটা হাত দিয়ে আস্তে আস্তে। এবার সেটার জন্য তো সময় লাগবে। তাড়াহুড়ো করে আমি 15 মিনিটের কাজ যদি 5 মিনিটে করে দিই, সেটা কিন্তু কোনো রকমভাবেই কাজ হবে না। সুতরাং খুব আস্তে ধীরে করতে হবে, দুটো পায়েই করতে হবে। তারপর হচ্ছে দেখো, হাতটাকে ধরে পায়ের গোড়ালিতে আপ ডাউন করতে, এটা যেহেতু যে ওই পায়ে করা হয়েছে সেহেতু এই পায়েও করবে, পাটাকে ঘোরাবে। এই যে তারপর দেখো, এটাকে হচ্ছে মারবে, হাতটা মুট করে নিয়ে ভালো করে। এবার বুড়ো আঙুলটা ভেতর দিকে ঢুকিয়ে হাতটা মুট করলে কি হবে, তুমি যখন মারবে তোমার পায়ে বেশি জোরে মারতে পারবে না, তোমার বুড়ো আঙুলে লাগবে। আবার এমনভাবে মারবে যাতে পায়েও লাগে আবার হাতেও না লাগে, সেরমভাবে। এইগুলো হচ্ছে ট্যাপিং। আমি আরেকদিন একটা ট্যাপিংয়ের ভিডিও দেবো। এইটা করলে পায়ের যে নিচে যে নার্ভের এগুলো আছে সেগুলো সচল হয়, রক্ত সঞ্চালন ভালো হয়। এগুলো তোমরা ঘরে বসে 20-25 বার করবে, দেখবে। আর নিজেরা করলে তখনই, যেদিন ফার্স্ট দিন করবে সেই দিনই বুঝতে পারবে যে তোমাদের ব্যথাটা কতটা কমেছে বা বেড়েছে। প্রথম দিনই তোমরা এর ফলটা বুঝতে পারবে। এরপর হচ্ছে গোড়ালিটাকে ভালো করে, অনেকে দেবে গোড়ালি ব্যথা করে, ওই জন্য একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ গোড়ালিটাকে ঘোরাতে হবে। অনেকেরই এটা হয়। আর যাদের হাড় বেড়ে যাওয়ার কারণে হচ্ছে গোড়ালি ব্যথা করে, তাদের আমি আগে ভিডিও দেখিয়েছি যে গোড়ালিতে ভর দিয়ে হাঁটতে হবে। অনেকের কিন্তু পায়ের, মানে ওপরের বডির হাড়ে গোড়ালির হাড় কিন্তু বেড়ে যায়, তারা ওই যে গোড়ালি ভর দিয়ে বাড়িতে হাঁটতে পারো, অসুবিধা নেই। তারপর দুটো পা সোজা রেখে হাত দিয়ে পায়ের আঙুলগুলোকে সামনের দিকে ভালো করে টানতে হবে, যাতে নিচের যে মাংসপেশিটা আছে সেইখানে যেন টান লাগে। এমনভাবে টানতে হবে যেন পায়ের নিচে যে মাংসপেশিটা আছে সেই জায়গায় যেন টান লাগে। এটা খুব ভালো করে মানে টানতে হবে। তারপর আগে পিছে আপ ডাউন করবে। এগুলো প্রত্যেক দিন যদি করো, প্রত্যেক দিন 15-20 মিনিট ধরে বসে এই পুরো ব্যায়ামটা যদি করতে পারো, দেখবে তাহলে পায়ের এই যে টান ধরা বা খিঁচ লাগা, আঙুল একটার উপরে আর একটা উঠে যাচ্ছে, বা অনেকে হাঁটার সময় টান ধরছে, সাইটিকা বাত, এইগুলো কিন্তু কমে যাবে। তারপর লাস্টে এরকম পাটাকে ভালো করে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, ঘুরিয়ে একটু বিশ্রাম নেবে, নিয়ে পাটাকে নর্মালি একটু মানে রেস্ট দিয়ে তারপর তুমি যে কোনো কাজ করবে।